আমরা কম বেশি সবাই পছন্দ করি। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে কমই পাওয়া যাবে। আগে আমি গরুর মাংস একদমই পছন্দ করতাম না, বাট এখন গরুর মাংস পছন্দ না করে কোথায় যাব, এমন এমন পদ্ধতিতে রান্না করি, খেয়ে হাত চাটতে হয়, এরকম অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে। আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওর পাশে ধৈর্য সহকারে থাকবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আমাদের এটা চীনার একটা রেসিপি, আনকমন কোনো রেসিপিই না। আমরা কম বেশি সবাই জানি কীভাবে রান্না করতে হয়। তবে আজকে একটু ব্যতিক্রমভাবে আপনাদের কাছে শেয়ার করব বা অন্যরকমভাবে আপনাদের কাছে শেয়ার। নর্মালি আমরা যেভাবে গরুর মাংসটা রান্না করি এভাবে সেম আমি মেখে নেব। প্রথমে আমি ভালো করে মাংসগুলো ধুয়ে স্ট্যান্ডে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটি বাটিতে নিয়ে নিই বা একটি বলে নিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। তারপর আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি যেহেতু মাংসের অনুযায়ী এখানে নিব, আপনারা মাংসের অনুযায়ী নেবেন। তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর যাবতীয় সকল মশলা, গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, স্টার মশলা, তারপর কালো এলাচ ও অন্যান্য মশলা একসাথে মিক্স করে তারপর আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছিলাম। ওই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপরেও আমি কিছু আস্ত মশলা এখানে ইউজ করেছি, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ আর হলো দারচিনি, এগুলো ইউজ করেছি। তারপর একটি টমেটো আমি এখানে ইউজ করেছি। টমেটোটা অপশনাল, আপনারা টমেটো দিলেও পারবেন, না দিলেও পারবেন, আর টমেটো সস দিলেও পারবেন। আমি যেহেতু টমেটো সস দিইনি তাই টমেটো একটা দিয়েছিলাম। আপনারা চাইলে 2টাও টমেটো দিতে পারেন, যেহেতু আমার এখানে মাংসের পরিমাণটা মোটামুটি বেশি ছিল। তারপরও আমি একটাই দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তার জন্য। তারপর সুন্দর করে আলতো হাতে মেখে নিব। মেখে এক সাইডে আমি রেখে দিব আধা ঘন্টা রেস্টের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো কি, গরুর মাংস আপনারা যদি রান্না করার আধা ঘন্টা আগে যদি ম্যারিনেট করে রেখে দেন ওই মাংসটা বেশি টেস্ট হয়, কারণ সবগুলো মশলা মোটামুটি মাংসের ভিতরে প্রবেশ করে বা মাংসের ভিতরে যায়, তার জন্য বেশি ভালো লাগে। আর আজকে সবচেয়ে বড় কথা হলো কি, আমি মাটির হাঁড়িতে রান্না করব। ওই দিন মেলাতে গিয়েছিলাম, আমার ব্লগে আমি শেয়ার করিনি, এখনও শেয়ার করব ইনশাল্লাহ স্বর্ণালী লাইফস্টাইলে। ওইটাই আমি শেয়ার করব আপনাদের সাথেও, অবশ্যই দেখে নেবেন। মেলায় গিয়েছিলাম, মেলা থেকে মোটামুটি অনেক কিছু এনেছিলাম মেয়েদের জন্য এবং ঘরের টুকিটাকি কিছু এনেছিলাম। তো এই হাঁড়িটাও এনেছিলাম, মাটির হাঁড়িটা, তাই ভাবলাম আজকে মাটির হাঁড়িতে মাংসটা রান্না করি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। আর অবশ্যই যদি ওই ব্লগটা দেখতে চান তাহলে স্বর্ণালী লাইফস্টাইলে চলে যাবেন, তাহলে দেখে আসতে পারবেন যে মেলা থেকে আমি কি কি এনেছি এবং মেলায় কি কি উঠেছে, মেলায় কি কি দেখেছি। অনেক ভালো লেগেছে, মেলা আসলে অনেক বড় সুন্দর হয়েছে মেলাটা। আমাদের ওইদিকে শ্রীগাইল মানে আমাদের কুমিল্লার এদিকে শ্রীগাইলে এই মেলাটাও হয়েছিল। তো মেলাটা অনেক সুন্দর হয়। তো আমরা ওই প্রসঙ্গে না যাই, আর রান্নার প্রসঙ্গে চলে আসি। তারপর এখানে মাটির হাঁড়িটা আমি বসিয়ে, আমি কিন্তু মাটির হাঁড়িতে রান্না করার আগে, মাটির হাঁড়িতে রান্না করার অনেক পদ্ধতি আছে, সেগুলো যদি আপনারা না জানেন তাহলে মাটির হাঁড়ি বসানোর পরপরই ফেটে যাবে বা ভেঙে যাবে। আমি মূলত প্রথমেই মাটির হাঁড়ি ইউজ করার আগে আমি পানিতে মোটামুটি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, পুরোটা পাতিল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ আমি সুন্দর করে মেজে নিয়েছি ভালো করে। তারপর চুলার আঁচটা আমি একদম ডিম করে বসিয়ে দিয়েছি। যখন দেখেছি যে হালকা হালকা পাতিল থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন আমি তেলটা ইউজ করেছি, আপনারা দেখতেই পেরেছেন। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে মোটামুটি 4টা শুকনা মরিচ ইউজ করেছি। তারপরে কিন্তু এখানে শুকনা মরিচগুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলার আঁচ একদম ডিম করে রেখেছি, আপনাদের দেখাবো। তারপর আমি কিন্তু এখানে যখন দেখলাম যে মরিচগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটি গ্রান আসছে, তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে। আর আপনারা একবারে বসানোর চেষ্টা করবেন, সব কিছু মশলা টশলা একবারে দিয়ে বসানোর চেষ্টা করবেন, তাহলে ওই মাংসটা খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে বসিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর একটু পানিও ইউজ করেছি। এখানে আমি পানি মোটামুটি দিয়ে দিয়েছিলাম, অনেকটা পানি দিয়ে দিয়েছিলাম, একটু হালকা একটু যখন দেখলাম বলক চলে এসেছে। আর মাটির চুলায়
মাটির হাঁড়িতে রান্না করতে হলে কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হবে। আপনি চুলার আঁচ একদম বাড়িয়ে রান্না করতে পারবেন না, একটু সময় লাগবে, হাতে একটু সময় নিয়েই রান্না করতে হবে মাটির চুলায়। তো আমি মাংসটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। আপনারা দেখেন আমি চুলার আঁচটা কিন্তু মোটামুটি বাড়িয়ে রেখেছিলাম এই পর্যায়ে, যেহেতু মাংসটা এখন দিয়েছিলাম তাই। আমি কিন্তু এই যে দেখেন মোটামুটি যখন দেখলাম যে মাংসটা প্রায়, আমি কিন্তু তার মাঝখানে কয়েকবার এসে নাড়াচাড়া দিয়ে গিয়েছিলাম, মাংসটা নেড়ে দিয়ে গিয়েছিলাম। এটা আমি ভিডিও ক্লিপস নেইনি, আর এখন ভিডিও ক্লিপস নিচ্ছি যেহেতু আমি আপনাদের কাছে শেয়ার করব, তাই ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর রান্না করতে করতে ভিডিও ক্লিপস নেওয়া যে এত বিরক্ত, মানে ভালো লাগে না। রান্না করতে ভিডিও করো আবার ক্লিপস নাও, শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে তাই নিচ্ছিলাম আর কি। আর এই প্রথম আমি মাটির হাঁড়িতে রান্না করতেছি, তাও আবার বিফ। আর সবার থেকেই শুনেছি যে মাটির হাঁড়িতে বিফ রান্না করলে নাকি অনেক মজা হয়। আসলে সত্যি বলবো, মিথ্যা কথা বলবো না, অনেক মজা হয়েছিল, যা বলার মতো না। আর বিশেষ করে আপনি যদি বারবার ঢাকনা উঠান তাহলে এতটা টেস্ট আসবে না। আমি বুঝিনি, বারবার ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি, না ঢাকনা উঠালেও চলতো, বাট তারপরও মনেটা সন্দেহ ছিল যে লেগে নিয়ে যায়, কিন্তু লাগবে না ইনশাল্লাহ। আমি মূলত একটু পরপর টেনশনে ছিলাম যে লেগে যদি যায়, তার জন্য বারবার উঠিয়ে করছিলাম। বাট আপনারা বারবার উঠাবেন না, একবার যখন দেখবেন প্রায় তেল উঠে গিয়েছে তখনই আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন। আর আমি তেল ওঠার পর মোটামুটি আলু দিয়ে দিয়েছিলাম। এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছিলাম আমি, মোটামুটি ছোটো করে মোটামুটি বড় সাইজের করে আলুগুলো দিয়েছিলাম। তো আলু মোটামুটি আমার বাচ্চারা এতটা পছন্দ করে না, তারপরেও মুড়ি দিয়ে মেখে খেলে অনেক ভালো লাগে, তাই আমি এখানে আলু দিয়েছিলাম। আর গরু মাংস রান্না করলে আমি মাস্ট বি, ওই দিন তো ঝালমুড়ি বানিয়ে খাবই, তাই একটু আলুটা বাড়িয়ে দিয়েছি, 2টা আলু দিয়েছি আর কি। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব, আর পানিটাও একটু দিয়ে দিব নেড়ে চেড়ে। যখন তো হালকা লেগে চলে আসছে তখন আমি পানি দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মোটামুটি 20 মিনিটের মতো। একদম ডিম মাছ করে দিয়েছি, দেখতেই পেরেছেন। আর মাটির চুলায় বা মাটির হাঁড়িতে রান্না করতে হলে কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রান্না করতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। এবং সময় লাগে, অনেক সময় লাগলো, কিছু করার নাই। এই সময় আপনি সময় নিয়ে করলে আপনার কাছে খেতে ভালো লাগবে ওইটা। তো কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু আলুটা সুন্দর মোটামুটি অর্ধেক সিদ্ধ করে হয়ে গিয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আমি এখানে রসুনও দিতে চেয়েছিলাম, বাট রসুন ছিল না, বড় রসুন যেগুলো হয় ওই রসুনগুলো ছিল না, তাই রসুন আর দিতে পারি নাই। আর আপনাদের তো বললামই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো দেখতে দেখেন আমি কিন্তু এখানে পানিও দিয়ে দিয়েছি। এখন এই পানি দিয়ে আমি মোটামুটি পুরো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব, আলুটাও সিদ্ধ করে নেব। চুলার আঁচ কিন্তু একদম ডিম রেখেছি, এখন একটু বাড়িয়ে দিব কারণ যেহেতু পানি দিয়ে দিয়েছি। দেখেন এখনও বলক আসে নাই। বললামই তো যে মাটির চুলা রান্না করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের, মাটির হাঁড়িতে রান্না করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের একটা স্যাপার। তো আপনারা বুঝে সুঝে রান্না করবেন। আর মাটির হাঁড়িতে বেশি আঁচ বাড়িয়ে দিলে মাটির হাঁড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আর সবাই কিন্তু মাটির হাঁড়িতে রান্না করতে পারে না, অনেকে পারে না, আমার জানা মতো অনেকে পারে না। বাট আমি মাটির কড়াইও তো রান্না করতে পারি, মাটির হাঁড়িতেও রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ মোটামুটি পারি আর কি। এখনও আমি মাটির কড়াইতেও রান্না করেছি 4-5 বারের মতন, কিছু হয় নাই, কড়াই এখনও ভালো আছে। তারপর মাটির হাঁড়িতে তো এই প্রথম রান্না করতেছি, তাও আবার মাংস মাটির হাঁড়িতে এই প্রথমই মাংস রান্না করতেছিলাম। আমি মূলত এনেছিলাম ভাত রান্না করার জন্য, তো আমার হাজব্যান্ড বলতেছিল যে মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করলে নাকি অনেক মজা হয়, অনেকে নাকি হান্ডি বিফ রান্না করে মাটির হাঁড়িতে। তো ওই কথা ভেবে, হাজব্যান্ডের কথা ভেবেই আজকে রান্না করতে চলে আসছি। তো কথা বলতে অনেক দূর চলে আসছি, মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে একদম দমে রেখে চলে যাব। তো আজকে আর বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর তরকারি কালারটা তো দেখতেই পেরেছেন কত সুন্দর এসেছে। তো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।